সমাবেশ সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। বিএনপির সমাবেশ সফল হোক, সফল হোক। বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। বিএনপির সমাবেশ সফল হোক, সফল হোক। এইভাবে বাংলাদেশের জনগণের টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন বর্তমান সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুইক রেন্টাল পাওয়ারের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে বিদ্যুতের সার সহ বিদ্যুতের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। সেই কারণে আগামী দিনে একটি কথা ছিল, শেখ হাসিনা সরকার একটি প্রজেক্ট গঠন করেছিল, সেটি হলো তার উপজেলা চেয়ারম্যান করেছিল একটি বাড়ি একটি খামার। সেই প্রকল্পকে তারা করেছিল একটি বাড়ি একটি খামার, অর্ধেক তোমার অর্ধেক আমার। এইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা লুটপাট করেছে। প্রিয় ভাই আমার, শেখ হাসিনা বলেছে ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আপনারা দুই হাত তুলে বলুন, গত 17 বছরে আপনারা ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পেরেছেন? প্রিয় ভাই আমার, শেখ হাসিনা সরকার ভোটের অধিকার ভাতের অধিকার জাতীয় ঘরে পরিণত করেছে, জাতীয় জাদুঘরে পাঠিয়েছে। শেখ হাসিনা একটি স্লোগান বের করেছে। আগে একটি স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যোগ্য ব্যক্তি দেখেই দিব। আর শেখ হাসিনার সময় শেখ হাসিনা স্লোগান তৈরি করেছে ওই বঙ্গভবনে বিতাড়িত হওয়ার আগে, আমার ভোটও আমি দিব, তোমার ভোটও আমি দিব, কবরে যারা সাহিত্য আছে তাদের ভোটও দিব। প্রিয় ভাই আমার, এই 17 বছর জীবিত মানুষকে শেখ হাসিনা আওয়ামী লীগ ভোট দিতে যায়নি। খুলনা খালিশপুরে একটি নির্বাচন সেন্টারে একটি নির্বাচনে একজন বয়স্ক মানুষ ভোট দিতে গিয়েছিল। সেই ভোট কেন্দ্রে গিয়ে যাওয়ার পরে যখন ভোট দিতে চায় তখন মুরব্বীকে ভোটের দায়িত্ব চাইছিল। মুরব্বী, আপনি আপনার ভোট দিয়ে গিয়েছেন। বৃদ্ধ মানুষ চিন্তা করলো হয়তো আমি ভোট দিয়েছি, আসলে তিনি কিন্তু ভোট দেয়নি। তিনি বললো, বাবা আমি মাত্র তো ভোট কেন্দ্রে আসলাম, বাবা ভোট কখন দিয়েছি? তখন বললো, আপনি কিছু আগে দিয়ে গিয়েছেন, আপনার হয়তো মনে নেই। বৃদ্ধ তখন ভোট সেন্টার থেকে বাইরে গিয়ে কিছু দূর যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আসলে তো আমি ভোট দেয়নি। তিনি প্রতিবাদ করতে এসেছে। তখন ভোটের দায়িত্বে শেখ হাসিনার আমলারা বলেছে, চাচা আপনার তো ভোট হয়েছে, তা আপনি আবার কেন এসেছেন? তখন চাচা বলছে, বাবা আমার একটা জিনিস ভুল হয়েছে, বাবা তোমার চাচির ভোটের কি খবর? তোমার চাচির ভোটের কি খবর? তখন বলছে, চাচা আপনি আসার 45 মিনিট আগে চাচি এসে ভোট দিয়ে গেছে। তখন বৃদ্ধ লোকটি চোখের পানি ফেলে মুছতে মুছতে বলছে, বাবা আমি যদি 1 ঘন্টা আগে আসতাম তোমার চাচির সঙ্গে দেখা হতো। তখন ভোটের দায়িত্ব প্রিসাইডিং অফিসাররা বলছে, তাহলে চাচি কোথায়? তো বলছে, বাবা এই ভোটের 15 বছর আগে তোমার চাচি মারা গিয়েছে, বাঁশঝাড়ের কবরে শায়িত আছে। এই শেখ হাসিনার অধীনে জীবিত ভোট দিতে পারেনি, সেই কারণে সরকারি স্লোগান হচ্ছে চোর চোর ভোট চোর, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, পালাইছে রে পালাইছে, পালাইছে পালাইছে রে পালাইছে, পালাইছে। এই নেত্রী আছে, আমাদের নেত্রী আছে, সেই নেত্রী সহযোগিতা করতে ভাই। যাওয়ার আগে বলে যেতে চাই, যারা এই 17 বছর আমার দলের নেতাকর্মীর উপর নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তারা আমাদের বিএনপি নেতাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছেন। পুকুরের মাছ দিচ্ছেন, মুরগি দিচ্ছেন, যে বলছেন আমার বাড়ির আমাদের মুরগি। নেতাদেরকে বলতে চাই, হাকিম সুলতানকে বলতে চাই, আওয়ামী লীগের সঙ্গে প্রেম ভালোবাসা করবেন না, ভালোবাসা করবেন না। আওয়ামী লীগ সাপের থেকে বসে হও। সেই কারণে আগামী দিনে যে পূজা অর্চনা আসছে, আমাদের সনাতন ধর্মের ভাইদের যে পূজা অর্চনা আসছে, আমাদের দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছে, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা ভাই ভাই সুন্দর একটি ধর্মীয় অনুষ্ঠান চাই, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কারণ শেখ হাসিনার দিদি মন্দির তুলে বসে আছে, সেইখান থেকে তাদের আওয়ামী লীগকে বলবে বিভিন্ন পূজা মণ্ডপে হামলার চেষ্টা করবে। আপনারা সকলে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। কি হাতে ঢুকে যাবেন? আগামী দিনে আমাদের মার্কা আছে, বেগম খালেদা মার্কা আছে, মার্কা আছে, সেই মার্কা সবাই বলো, হাতে তালি,
সবখানেতে আমাদের প্রিয় ভাই আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমাদের 6 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মন্ডল আত্মার মাগফিরাত কামনা করছি। 5 নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়াজেদ আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে। শেখ হাসিনার দিন শেষ, জয় বাংলার দিন শেষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। জনাব আব্দুল হাকিম উপস্থিত আছেন, জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাটি ও মানুষের নেতা মজালি প্রধানের অত্র এলাকার জামাই জনাব মাসুদ রানা প্রধান উপস্থিত আছেন। আমার মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে ধরঞ্জি ইউনিয়নবাসী মা ও বোনেরা এবং ধরঞ্জিবাসী, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য যখন আবু ভাই দিয়েছে, আমার সাইফুল ইসলাম ডালিম দিয়েছে, তাদের সঙ্গে একত্রিত ঘোষণা করছি। কিন্তু আপনাদেরকে ভুলে যেতে যাওয়া যাবে না যে এই কালিক লাগনি এই দেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা 17 বছরের সব বিলম্বিত করেছে। এই দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়েছে। এই দেশের মাটি বিক্রি করে ভারতের কাছে দিয়ে গেছে। আজকের এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 7 সিস্টার আবার স্বাধীন হচ্ছে। বাংলাদেশকে অনুকরণ করে পাকিস্তানে বিপ্লব হচ্ছে। ছাত্র জনতা, এটা বাংলা ছাত্র জনতা এবং এই দেশের মাটিতে আর কোনদিন আমি সরকার আসবে না। তাই সেক্ষেত্রে নাম আর বলে আমরা কলঙ্কিত করতে চাই না। মির্জাপুর কলঙ্কিত অধ্যায় তৈরি করেছে শেখ হাসিনা। তাই আমাদের দেশের মাটিতে আর কোনদিন শেখ হাসিনা তৈরি হবে না। আমাদের বিএনপি নেতৃবৃন্দ, ধরঞ্জি ইউনিয়নবাসীকে বলছি, আপনাদের এখানে যে সম্প্রীতি সভা, যে সম্প্রীতি আজকের যে জনসমাবেশ, জয়পুরহাট জেলার সর্বোচ্চ সমাবেশ, এই সমাবেশে ঘোষণা দিতে চাই বিএনপিকে আপনারা একত্রিত করে আগামী দিনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী যতদিন হয়নি ততদিন আপনাদেরকে ধৈর্য সহকারে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সকল হারানি ভুলে গিয়ে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ একসঙ্গে দেশের মাটিতে আমরা বসবাস করবো, এই আশা এবং আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। একটি জরুরি ঘোষণা। 21শে সেপ্টেম্বর কুসুমবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুসুমবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির ডাকে একটি সম্প্রীতি সভা হবে। সেই সম্প্রীতি সভায় আমি উপস্থিত সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত। অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ তারা এসেছে। সকল নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, আপনারা যাবেন না, আমার সঙ্গে দেখা করে না, যাবেন না। 8টি ইউনিয়ন নেতৃবৃন্দকে দেখা করে আপনারা যাবেন। বিরত করছি তাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধরঞ্জি কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশের ধরঞ্জিবাসী এই সভায় উপস্থিত থেকে আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং ধরঞ্জি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই সম্প্রীতি সমাবেশ সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘরের নেতৃবৃন্দ, আমরা খায় পেট ভরে গেছে বা তুমি খাও, তুমি বেশি করে খাও বা খাও খাও।